নামাজ পড়ার সময় কি আপনি প্রায় রাকাত ভুলে যান, বা কখনো কি মনে হয় আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে? যে বিষয়টাকে আপনি আবার একটু পাত্তা দেন না, তাহলে আজকের মুভির গল্পটা আপনাদের জন্যই। ইসলামে তো কালো জাদু করা সম্পূর্ণ নিষেধ, আর এই কালো জাদুর প্রভাবে কিভাবে গোটা একটা গ্রাম ধ্বংস হয়ে যায় সেটাই দেখবো আমরা আজকের ইন্দোনেশিয়ান হরর মুভির গল্প খান যাবে। তবে গল্প শোনার আগে কিন্তু অবশ্যই দোয়া দুরুদ পড়ে বসবেন, না হলে বলা তো যায় না কোত্থেকে আবার কি চলে আসে। শুরুতেই আমরা একটা লোককে ফজরের নামাজ আদায় করতে দেখি। তার নাম সিমেরু। নামাজ শেষ করে সে তার মেয়ে রুহাইয়ুকে ঘুম থেকে ডেকে তোলে, নামাজ পড়তে বলে। রুহাইয়ু এরপর অজু করতে বাইরে চলে যায়, কিন্তু অজু করার সময় তার মনে হচ্ছিল আশপাশ দিয়ে কেউ যাওয়া আসা করছে, কিন্তু পেছনে ফিরে তাকাতেই ওখানে আবার কাউকেই দেখতে পায় না। এরপর অজু শেষ করে সোজা চলে যায় তার মায়ের রুমে, কিন্তু গিয়ে দেখতে পায় তার মা আর ভাই এখনো ঘুমাচ্ছে। তাই তাদেরকে আর বিরক্ত না করে সে নামাজে দাঁড়িয়ে পড়ে। সে যখন রুকুতে যায় তখন তার পেছনে আমরা একটা কালো ছায়া দেখতে পাই, কিন্তু মুহূর্তের মধ্যে আবার ওটা সেখান থেকে উধাও হয়ে যায়। তবে নামাজ পড়ার মধ্যে সে পাশের রুম থেকে কারো গোংগানোর আওয়াজ পাচ্ছিল, তাই সালাম ফিরিয়ে পাশের রুমে গিয়ে দেখে দুজন লোক এসে তার বাবাকে মারধর করছে। এটা দেখে তো রুহাইয়ু নিজেই চলে যায় তার বাবাকে বাঁচাতে, কিন্তু একটা লোক এসে রুহাইয়ুকে চেপে ধরে। রুহাইয়ু তখন তার হাত থেকে বাঁচতে ওই লোকের মুখে কামড়ে দেয়। এটা দেখে আরেকজন লোক এসে ছুরি দিয়ে রুহাইয়ুর হাতে একটা কোপ মারে, যার কারণে রুহাইয়ু নিচে পড়ে যায়। আর ওই গুন্ডাগুলো রুহাইয়ুর চোখের সামনে তার বাবাকে নৃশংসভাবে মেরে ফেলে। এরপর আবার শরীর থেকে মাথাটাকে আলাদা করে সেটা তাদের দরজার সামনে রেখে চলে যায়। ওই ঘটনার পর তো এই নিউজটা সারা দেশেই ছড়িয়ে যায়, গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সংবাদপত্রে লেখা হয়েছিল যে সিমেরু নাকি কালো জাদুর চর্চা করত, আর এটাই তার মৃত্যুর একমাত্র কারণ। এরপরে কয়েকটা বছর কেটে যায়। জেতিশ নামের একটা গ্রামে রুহাইয়ু এখন তার পরিবার নিয়ে থাকে। সে একটা কাপড়ের দোকানে কাজ করে নিজের সংসার চালায়। এই দোকানের মালিক এক সপ্তাহের জন্য কোথাও যাবে, তাই সে রুহাইয়ুকে দোকানের সবকিছু বুঝিয়ে দিচ্ছিল, আর সাবধান করে দেয় যে পাশের দোকানের মেয়ের সঙ্গে যেন আবার গল্প করতে বসে যেও না। দোকানের মালিক যখন চলে যায় তখন রাতনাম নামের একটা ছেলে এসে রুহাইয়ুকে এক বস্তা কাপড় বুঝিয়ে দেয়। রুহাইয়ু তখন তাকে কাপড়ের টাকা দিয়ে দেয়, আর রাতনাম যাওয়ার সময় তো রুহাইয়ুর দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি দিয়ে চলে যায়। আসলে রাতনাম রুহাইয়ুকে মনে মনে অনেক পছন্দ করত। ওই দিনের কাজ শেষ করে রুহাইয়ু দোকান বন্ধ করে রাতে যখন বাসায় ফিরে আসে তখন দেখতে পায় যে তার নানা এসেছে। তার মা তার নানাকে বলছিল, আমি তো রুহাইয়ুকে কাজ করতে নিষেধ করেছি, ও আমার কথা শোনেনি। তখন রুহাইয়ুর নানা বলে, তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে তো তোমাদের কষ্ট কিছুটা কমে যায়, আর এতে রুহাইয়ু তার পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। রুহাইয়ু রুমে প্রবেশ করলে তার নানা ভালোবাসে তাকে কিছু টাকা দেয়, কিন্তু রুহাইয়ু ওটা ফেরত দিয়ে দেয়। এরপর তার নানা তার মাকে বলে যে এই বাড়িটি বিক্রি করে দাও। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, ইনি কিন্তু রুহাইয়ুর আসল মা না, সৎ মা, কিন্তু রুহাইয়ু তাকে মায়ের মতোই ভালোবাসে। তো বাড়ি বিক্রির কথা শুনে রুহাইয়ুর মা বলে যে রুহাইয়ু এই বাড়িতে থাকতে অনেক পছন্দ করে। রুহাইয়ুর নানা তখন বলে যে তুমি তো তোমার স্বামীর অতীত সম্পর্কে ভালো করেই জানো, এই বাড়িতে তোমাদের একা থাকা মোটেও উচিত নয়, হয়তো তারা আবারও ফিরে আসতে পারে। এসব কথা শুনে তো রুহাইয়ুর ওই দিনের রাতের কথা মনে পড়ে যায়। পত্রিকায় লেখালেখির পর তাড়াহুড়ো করে তাদের ওই বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল। রুহাইয়ুর নানা বাড়ি থেকে চলে যাবার পর সে তার প্রতিবেশী বৃদ্ধ আহমেদ চাচার বাড়িতে আসে। আহমেদ বাড়িতে না থাকায় রুহাইয়ু তখন ঘরের ভেতরে ঢুকে কিছুক্ষণ অপেক্ষা করে, আর তখনই তার চোখে পড়ে একটা সাপের মতো দেখতে অদ্ভুত লাঠি। এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। সিমেরু একদিন ঘরে ঢুকেই দেখতে পায় রুহাইয়ুর মা বিছানায় মরে পড়ে আছে, তার মুখটা বিভৎসভাবে বিকৃত হয়ে গিয়েছে। তখন আলমারির ভেতর থেকে শব্দ আসলে সিমেরু এগিয়ে গিয়ে দেখতে পাই ভেতরে রুহাইয়ু বসে আছে, আর রুহাইয়ুর হাতে তখন সে অদ্ভুত দেখতে সাপের মতো লাঠিটা ছিল। এরপরে গল্প বর্তমানে চলে আসে, আর আহমেদ রুহাইয়ুর সামনে এসে দাঁড়ায়। রুহাইয়ু তখন তাকে জিজ্ঞাসা করে যে আপনি এই লাঠিটা কই পেয়েছেন? আহমেদ বলে যে এটা তোমার বাবাই আমাকে রাখতে দিয়েছিল, তবে এটা কিন্তু খুবই সাবধানে রাখতে হবে, আর না হলে তোমার অবস্থাও তোমার মায়ের মতো হবে। এরপর রুহাইয়ু আহমেদকে বলে যে আমি আমার মায়ের চাচাকে একদম পছন্দ করি না, উনি প্রায় এসে আমাদের বাড়ি বিক্রি করার কথা বলেন। আহমেদ তখন বলে যে কোনো মানুষকে বাইরে থেকে বিচার করা ঠিক না, আর তোমরা যদি এই বাড়িটা বিক্রি করে দাও তাহলে তো তোমরা তোমাদের আগের বাড়িতে গিয়ে থাকতে পারবে। অবশ্য ওই বাড়িটি তোমার বাবা মসজিদে দান করে গিয়েছেন। এইসব কথা শুনে তো রুহাইয়ু ওখান থেকে বেরিয়ে সোজা তাদের সেই পুরনো বাড়িতে চলে যায়, আর ওখানে তখন একজন ব্যক্তি নামাজ আদায় করছিলেন। রুহাইয়ু ওই সময় অজু করে চলে যায়, আর ঠিক ওই সময় যে লোকটা নামাজ পড়ছিল তার কাঁধের উপর একজন এসে হাত রাখে, কিন্তু নামাজে থাকায় লোকটা প্রথমবার কিছুই বুঝতে পারে না, তবে এরপর বারবার হাত দিতে শুরু করে। লোকটা তো কয়েকবার ইগনোর করে। এরপর সে যখনই সিজদায় যায় তখনই আবার মসজিদের বাতি জ্বলতে নিভতে শুরু করে। একেবারে অন্ধকার হয়ে গেলে দেখা যায় তার পেছনে অনেক নারী পুরুষ একসঙ্গে নামাজ আদায় করছে, তবে এদের শরীরের গঠন আর হাত পা নখ দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো জিন জাতি। এরপর নামাজ শেষ করে তো ওই লোকটা পেছনে ফিরে তাকায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখন আবার সেখানে কেউই ছিল না, আর কে আবার তার কাঁধে বারবার হাত রাখছিল। এটা ভেবেই তো সে ভয় পেয়ে মসজিদ থেকে দৌড়ে বের হয়ে যায়। তখন রুহাইয়ু আবার অজু করে মসজিদে ঢুকছিল, কিন্তু ওই লোকটা তখন তাকে কিছু না বলে দৌড়ে পালিয়ে যায়।
রুহাইউ তো কিছুই বুঝতে পারে না। এরপর সে মসজিদের ভেতরে যায় আর চারপাশটা ভালোভাবে দেখতে থাকে, কারণ কয়েক বছর আগে তারা সবাই মিলে এই বাড়িতেই থাকতো। সে যখন ঘরে লাইট জ্বালাতে যাচ্ছিল তখনই তার পেছনে আমরা একটা ছায়া দেখতে পাই, কিন্তু লাইট জ্বালানোর পর আবার তাকে কোথাও দেখা যায় না। এরপরে রুহাইউ নামাজে দাঁড়ায়, কিন্তু রুহাইউর সাথে তখন কেউ একজন আল্লাহু আকবার বলে ওঠে। প্রথমে সে এটা পাত্তা দেয় না, কিন্তু এরপর যখন তাকবীরে যায় তখনও সেম কাহিনী হয়। একটু ভয় পেলেও সে নামাজ চালিয়ে যায়। আর তখন আমরা দেখতে পাই তার সাথে অনেক মহিলা নামাজ পড়ছেন, আর ওই লোকের মতো সালাম ফিরিয়ে সে যখন পেছনে তাকায় তখন আবার কাউকেই দেখা যায় না। কিন্তু এরপর সুন্নাত নামাজ পড়ার সময় যখন সালাম ফিরোয় তখন দেখতে পাই ওই জিনগুলো তাকে ঘিরেই বসে আছে। এবার তো সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দ্রুত বের হতে যায়, কিন্তু একটা পর্দার সঙ্গে তখন পেঁচিয়ে যায়। এরপর পর্দা সরিয়ে বাইরে আসলে দেখে ওই পুরো মসজিদে একদম তার আগের বাড়ির মতো হয়ে গিয়েছে। সে আয়নায় সেই কিশোরী রুহাইউকে দেখতে পায়। ঠিক তখনই আবার একটা ছায়া তার সামনে আসে। ওটাকে ফলো করতে করতে সে সামনে এগিয়ে গেলে একটা ঘরের ভেতরে তার বাবাকে তন্ত্র মন্ত্র দিয়ে একটা মানুষের চিকিৎসা করতে দেখে। হঠাৎ করে সেখানে ধোঁয়ায় ভরে যায়, আর একটা সময় পর তো ওই ধোঁয়া তার বাবার মুখে প্রবেশ করতে শুরু করে। সিমেরুর চোখগুলো হঠাৎ করে সাদা হয়ে যায়, আর এরপর আস্তে আস্তে তার মুখ থেকে বেরিয়ে আসে একটা সবুজ রঙের সাপ। ওই সাপটা এরপর নিচে শুয়ে থাকা লোকটার মুখের মধ্যে প্রবেশ করে। কিছুক্ষণ পর ওই লোকটার মুখের মধ্য দিয়ে একটা কালো সাপ বেরিয়ে আসে, আর তারপর ওই দুই সাপ মিলে সেখানে মারামারি শুরু করে। সিমেরু চেষ্টা করতে থাকে সাপগুলোকে কন্ট্রোল করার। একটা সময় পর সেই কালো সাপটাকে মেরে ফেলে, আর সবুজ সাপটা এগিয়ে যায় রুহাইউর দিকে। রুহাইউ সেটাকে ভয় না পেয়ে হাত দিয়ে ধরতে যায়, আর এটা দেখে সিমেরু দৌড়ে এসে ওই সাপটাকে একটা লাঠিতেই পরিণত করে, যেটাই আমরা আহমেদের বাসায় দেখেছিলাম। এরপর আবার রুহাইউর হুঁশ ফিরে আসে, আর সে দৌড়ে মসজিদ থেকে বেরিয়ে পড়ে। পরের দিন সকালবেলা রুহাইউ নিজে গিয়ে দোকান খোলে, আর তখন পাশের দোকানে একটা ক্রেতা রুহাইউর দোকানে আসলে তো ওই মেয়েটি প্রচন্ড রেগে যায় আর জোরে চিল্লায় বলে যে রুহাইউ তার বাবার মতো কালো জাদু করে, এই জন্যই তার সমস্ত কাস্টমারকে রুহাইউ ও নিজের দোকানে নিয়ে যাচ্ছে। এটা শুনে তো রুহাইউ প্রচন্ড রেগে যায়, আর সঙ্গে সঙ্গে তার চোখগুলো সাদা হয়ে যায়। এরপর সে ওই মেয়েটার গলা চেপে ধরে। আশেপাশের মানুষ এসে রুহাইউকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে নিজের মধ্যে ছিল না। তখন রাতনাম এসে তার কপালে হাত রেখে আয়াতুল কুরসি পড়তে থাকে। কিছুক্ষণ পরে রুহাইউ একটু শান্ত হয়ে যায়। তখন আবার একটা মহিলা বলে যে আমি শিওর রুহাইউ নিশ্চয়ই তার বাবার ওই মসজিদ মানে আল মাকমামে নামে নামাজ পড়তে গিয়েছিল। আমার ভাতিজা কালকে ওই মসজিদে নামাজ পড়েছিল, তাকেও জিন ভর করেছে। সত্যিটা জিজ্ঞাসা করে, কিন্তু সে কোনো কথার উত্তর না দিয়ে দৌড়ে বাড়িতে চলে আসে। বাড়ি আসলেই তো নিনান তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তোমাকে কেউ নামাজ পড়ার সময় ডিস্টার্ব করে? যদি এরকমটা হয় তাহলে সব সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে থুতু ফেলবে। এগুলো শুনে রুহাইউ একটু রেগে যায় আর বলে আমি সবটাই জানি। আর ওখান থেকে হিজাব নিয়ে তার বাবার সেই মসজিদে চলে আসে। সেখানে তখন একজন লোক নামাজ আদায় করছিল। রুহাইউকে দেখতে পাই যে একটা বাচ্চা ওই লোককে কাঁধে চড়ে আছে। সে তো প্রথমে ভাবছিল ভুল দেখছে, কিন্তু পরে চোখ মুছে দেখে যে না, ঠিকই তো দেখছে। তবে ওই লোকটা নামাজ শেষ করে সালাম ফিরাতেই বাচ্চাটা আবার গায়েব হয়ে যায়। এরপর সে নামাজে দাঁড়ায়। তখন হঠাৎ করে নিচে ভয়ঙ্কর দুটো পা দেখতে পায়, কিন্তু পর্দার ওপাশে আবার কাউকেই দেখা যাচ্ছিল না। তার এইবার সত্যি সত্যি ভয় লাগছিল। এই জন্য তার মায়ের কথা মতো সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে থুতু ফেলে। কিছুক্ষণের জন্য সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু এরপর সে যখন আবারও নামাজ পড়া শুরু করে তখন দেখতে পাই কেউ একজন তার সামনে কাটা মাথা নিয়ে দাঁড়িয়ে আছে, আর চিৎকার করে পেছনের দিকে সরে যেতেই সে একদল মৃত জিনের গায়ের উপর গিয়ে পড়ে। প্রচন্ড চিৎকার দিয়ে সে হিজাব খুলে ফেলে, আর তখন দেখে তার আশেপাশে কেউ নেই। আর গল্প চলে যায় আবার ফ্ল্যাশব্যাকে। বিছানায় একটা ছেলে শুয়ে আছে যার শরীর ভীষণ ভাবে কাঁপছে। এরপর রুহাইউ ও তার বাবা ঘরে গেলে দেখতে পাই তার বাবা এমন একটা লোকের চিকিৎসা করছে যার পুরো শরীর বিষাক্ত ঘামে ভরে গিয়েছে। ওই সময় সে তার বাবার পাশে অনেকগুলো জিনকে দেখতে পায়, যারা কিনা ওই ছেলেটার শরীর থেকে কি যেন একটা বের করছিল। এরপর রুহাইউ যখন ওখানে গিয়ে বসে তখন ওই জিনগুলো আবার রুহাইউর হাতে ওই জিনিসগুলো দেয়, কিন্তু সিমেরু সঙ্গে সঙ্গে রুহাইউর হাত থেকে ওই জিনিসগুলো নিয়ে ফেলে দেয়। একটু পরেই বোঝা যায় ওই লোকটাকে কেউ কালো জাদু করেছিল। তাই সিমেরু বিপদ টের পেয়ে তার সঙ্গে সঙ্গে তার মেয়েকে নিয়ে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে তার মেয়েকে পুরোপুরি জিনে পজেস করে ফেলেছে। নিনানের চাচা তখন বলে যে রুহাইউ এখন অনেক ছোট, ও শরীর থেকে জিন বের করতে গেলে হিতে বিপরীত হতে পারে। কিন্তু সিমেরু বলে যে আমি তো আমার মেয়েকে কোনোভাবেই জিনের বশে থাকতে দিতে পারি না। তখন নিনানের চাচা বলে যে আগে তোমাকে নিজেকে শুদ্ধ করতে হবে, তোমার মধ্যে থাকা সমস্ত খারাপ জিনদেরকে বের করতে হবে। সিমেরু তো তার মেয়ের জন্য সবকিছু করতে রাজি হয়ে যায়। এরপরে নিনানের চাচা তার ওয়াইফ আজানকে বলে একটা বাটিতে করে কিছু পানি নিয়ে আসতে। সে রুহাইউর হাত ধরে দোয়া পড়তে থাকে, আর রুহাইউ তখন প্রচন্ড চিৎকার করছিল। তখনই গল্প আবারও বর্তমানে চলে আসে। রুহাইউ তো তার আশেপাশে কাউকে দেখতে পায় না। ঠিক ওই সময় আবার বাতি নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার চারপাশে অনেকগুলো জিন এসে হাজির হয়। রুহাইউ দৌড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই দরজাটা খুলতে পারছিল না। একটা জিন আবার তখন রুহাইউর দিকে এগিয়ে আসছিল, আর এইবার রুহাইউ অনেক চেষ্টা করে দরজা খুলে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। এদিকে রুহাইউর পাশের দোকানের মেয়ে
মেয়েটির মা এসে তো রোহাইউর মাকে অনেক বেশি কথা বলে যে কেন তার মেয়ে আজকে এমনটা করলো। ওই মহিলা তখন অনেক আজে বাজে কথা বলে তাকে অপমান করতে থাকে। এটা দেখে রাত্তাম আবার বলে যে রোহাইউর উপরে বাজে জিন ভর করেছিল, সে ইচ্ছা করে করেনি। ওই মহিলাটি তখন রাত্তামকে বলে যে তুমি এখানে নতুন এসেছো, কিছুই জানো না, রোহাইউর বাবা অনেক খারাপ মানুষ ছিল। এর মধ্যে রোহাইউ সেখানে এসেই তো প্রথমে ওই মহিলার কাছে ক্ষমা চায়, কিন্তু মহিলা রোহাইউকে তখন অপমান করে বলে যে তোমার বাবা এতটা খারাপ মানুষ ছিল যে গ্রামের লোকেরা তাকে গলা কেটেই মেরে ফেলেছিল, আর তোমাকেও ঠিক একই শাস্তি দেওয়া উচিত। নিজের বাবার সম্বন্ধে এরকম কথা শুনে তো রোহাইউ প্রচন্ড রেগে যায়, আর তার আবারও এই রূপ দেখে তো সবাই সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। নিয়াম তখন তাকে শান্ত হতে বলে আর বুঝিয়ে বলে যে এমনটা চলতে থাকলে কিন্তু আমরা এখানে থাকতে পারবো না। তুমি একটা কাজ করো, নানার সাথে বোর্ডিং স্কুলে চলে যাও, এখানে তোমার থাকা হবে না। এটা শুনে রোহাইউ বলে যে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তোমাদেরই সুবিধা, তোমার ওই চাচা আমার বাবার সব সম্পত্তি দখল করে নেবে। এটা বলেই তো সে ওখান থেকে আবারও চলে যায় তার বাবা সেই মসজিদে নামাজ আদায় করতে। ওখানে গিয়ে সে দেখে যে রাতনামও নামাজ পড়ছে, আর রোহাইউ দেখে রাতনাম নামাজ শেষ করে বলে এখানে আর কোনো সমস্যা নেই, তুমি চাইলে আমি তোমার সঙ্গে থাকতে পারি। কিন্তু রোহাইউ বলে যে তার আর কোনো প্রয়োজন নেই, আমি একাই থাকতে পারবো। ওই রাতে সে কোনো সমস্যা ছাড়াই নামাজ শেষ করে, কিন্তু একটু পরেই বুঝতে পারে যে পর্দার আড়ালে কিছু একটা আছে। এরপর ভয়ে ভয়ে পর্দা সরালেই দেখতে পাই ছোট্ট রোহাইউ একটা জিনের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে আসলে আবারও অতীতের একটা জগতে ফিরে আসে। একটা ঘরের ভেতরে অসংখ্য জিনদেরকে দেখতে পায় এবং সে তো ভয় পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যাচ্ছিল। তখনই একটা হাত এসে টেনে নিয়ে যায়। জ্ঞান ফিরতেই সে দেখতে পায় তার সামনে আহমেদ আর রাতনাম বসে আছে। তখন আহমেদ তাকে জিজ্ঞাসা করে যে তারা কি তোমার কাছে আবার এসেছিল? রোহাই তো তখন বুঝতে পারে না তারা মানে কাদেরকে বোঝায়। আর তখন তার নানা বলে যে তোমার ছোটবেলার বন্ধুরা, তোমার বাবা অনেক ভালো মানুষ ছিল, আর ছোটবেলায় একবার তোমার রুকিয়া করানো হয়েছিল, কিন্তু সেটার প্রভাব কেটে গিয়েছে, তাই তুমি এখন আবারও তাদেরকে দেখতে পাচ্ছ। এর পরের দিন সকালবেলা দোকানে গেলেই তো হঠাৎ করে রোহাইউর বমি হতে শুরু করে, আর সব জায়গায় তখন সেই জিনদেরকে দেখতে পায়। অন্যদিকে নিনান সবজি বিক্রি করছিল, সব কাস্টমার তখন দোকান থেকে সবজি কিনছিল। তখন পাশের দোকান থেকে এক মহিলা এসে চিল্লায় বলে যে এই মা মেয়ে মিলে সমস্ত মানুষকে বশ করছে। সে তো আবারও রোহাইউর বাবাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে, আর এগুলো শুনে রোহাইউ তখন বাইরে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তার মুখ থেকে সেই সবুজ সাপটা বেরিয়ে আসে, আর কিছুক্ষণ পর তো ওটা গিয়ে মিনা মানে যে এতক্ষণ চিৎকার করছিল তার পায়ে গিয়ে আঘাত করে। ওই ঘটনার পর তো গ্রামের সবাই মিলে এসে রোহাইউদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। রোহাইউ তখন দরজা খুলে বের হতে চায়, কিন্তু নিনান তাকে দরজা খুলতে দেয় না। সে প্রচন্ড ভয় পেয়ে তো তার ছেলেকে জড়িয়ে ধরে বসেছিল। তখন সেখানে রাতনাম আর আহমেদ চলে আসে। আহমেদ সবাইকে চেঁচিয়ে বলে যে সিমারুকে তো মেরে ফেলেছো, এখন অন্তত তার ফ্যামিলিকে তোমরা একটু শান্তিতে থাকতে দাও। এরপর তো ওখান থেকে সব লোকেরা চলে যায়, কিন্তু এদিকে তো দেখা যায় রোহাইউর চোখ পুরো কালো হয়ে গেছে। অন্যদিকে মিনার শরীর একটা মোটা সাপে পেঁচিয়ে ধরেছিল। মিনা তখন সাপটাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। তখন তার মেয়ে ঘরে ঢুকতেই দেখতে পায় যে তার মা নিজেই গলা টিপে মারা গিয়েছে। এর পরের দিন সকালবেলা তো সবাই মিলে নিনানদের বাড়িতে আসে, আর এক মহিলা চিল্লায় বলে যে আমার ভাইও এভাবে মারা গিয়েছিল, আর গতকালকে মিনা মারা গেল, তুমি নিশ্চয়ই কালো জাদুর মাধ্যমে এসব করেছো। রোহাইউ তখন রেগে গিয়ে তাদের দিকে জিনিসপত্র ছুঁড়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। আহমেদ তখন সবাইকে একটু বোঝানোর চেষ্টা করে, কিন্তু এই লোকেরা বলে যে নিনানকে প্রমাণ দিতে হবে যে সে এই সব কালো জাদু করেনি। ইন্দোনেশিয়ান একটা রীতি অনুযায়ী নিনানকে প্রমাণ দিতে হবে, কিন্তু এটাতে আবার তার মৃত্যুর ঝুঁকি ছিল, তাই রোহাইউ তাকে এটা কোনোভাবেই করতে দিতে রাজি হচ্ছিল না। নিনান তখন কাঁদতে কাঁদতে বলে যে আমি তো কিছুই করিনি, তাই যদি আমি প্রমাণ করতে পারি ওরা আমাদেরকে কিছু বলবে না, তাই আমি যত কষ্টই হোক এই পদ্ধতিতে নিজেকে প্রমাণ করে ছাড়বো। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় নিনানের চাচা আহমেদের সঙ্গে কথা বলতে যায়, আর সেই তাকে সমস্ত দোষারোপ করে, কারণ সিমেরু নাকি আগে কোরআনের আয়াত দিয়ে মানুষের ট্রিটমেন্ট করত, আহমেদি নাকি তাকে এই সমস্ত জিন দিয়ে চিকিৎসা করা শিখিয়েছে। কিন্তু আহমেদ তখন বলে যে তোমার এই একটা কথাও রোহাইউ বিশ্বাস করবে না, কারণ সে মনে করে যে সিমেরু সম্পত্তির জন্য তুমি তাকে খুন করেছো। এর পরের দিনে তো নিনানকে এই বিশেষ পদ্ধতির জন্য কাফনের কাপড় পরিয়ে রেডি করা হয়। গ্রামের সমস্ত মানুষই তো এই রিচুয়াল দেখতে সেখানে এসে জড়ো হয়, আর নিনানকে তখন বলতে বলা হয় যে আমি যদি কালো জাদুর মাধ্যমে নিনানকে মেরে থাকি তাহলে আমি মৃত্যুর জন্য প্রস্তুত। এই কথা বলার সঙ্গে সঙ্গে তো নিনান জ্ঞান হারিয়ে ফেলে, আর সে একটা ভিন্ন জগতে গিয়ে দেখতে পাই রোহাইউ নামাজ পড়ছে। তার আশেপাশে তখন অনেকগুলো জিন তাকে ঘিরে রেখেছে। রোহাইউর চোখ তখন ধীরে ধীরে সাদা হয়ে যায়, আর শরীরে তখন নীল রঙের একটা অদৃশ্য শক্তি প্রবেশ করে। এসব দেখে তো নিনান লাফিয়ে উঠে পড়ে, আর আহমেদ তখন সবাইকে উদ্দেশ্য করে বলে যে নিনান তো বেঁচে ফিরেছে, তার মানে এটা প্রমাণিত যে সে কোনো কালো জাদু করেনি। তাই গ্রামের মানুষ এখন তাদেরকে আর কিছুই বলার সুযোগ পায় না। এর পরের দিন রোহাইউ যখন রাতনামের সঙ্গে দেখা করতে যায়, তখন রাতনাম তাকে জিজ্ঞাসা করে যে তোমরা নাকি গ্রামের বাড়ি বিক্রি করে চলে যাচ্ছ। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রোহাইউ তখন দেখতে পায় তার মা কয়েকজন লোকের সঙ্গে বাড়ি বিক্রির ব্যাপারে কথা বলছে। এটা দেখেই তো সে তার মাকে জিজ্ঞাসা করে যে তোমার চাচার বুদ্ধিতে কি তুমি এসব করছো? নিনান তখন বলে তোমার নানা একজন ভালো মানুষ, সে অনেক আগে থেকেই জানতো যে তোমার বাবা কালো জাদু করে। তোমার বাবাকে সে বারবার সাবধান করেছিল সে যেন তার আত্মশুদ্ধি করে, কিন্তু সে
ওটা শোনেনি, আর এজন্যই তাকে মরতে হয়েছে। আমরা যদি এখানে থাকি তাহলে কিন্তু আমাদেরকেও মরতে হবে। ওই সময় তো রুহাইয়ের চোখ পুরো কালো হয়ে যায়, আর তার পেছন থেকে একটা জিন বলে ওঠে যে তোমার চাচাই সিমেরুকে মেরেছে। রুহাইউ তার বাবার খুনির গালে কামড় দিয়েছিল, আর সে নিনানের চাচাকে দেখেছে তার সঙ্গে কথা বলতে। এই কথাগুলো তো নিনান কোনোভাবেই সহ্য করতে পারছিল না, তাই সে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। আর ওই জিনটা চলে যাওয়ার পর তো রুহাইউ সেখানে জ্ঞান হারায়। এর পরের দিন রুহাইউ যখন দোকানে যায় তখন দোকানের মালিক রুহাইউর হাতে একটা খাম ধরিয়ে বলে যে তোমাকে আর কাল থেকে আসতে হবে না। রুহাইউ তাকে অনেক অনুরোধ করে, কিন্তু এই মালিক তো রীতিমতো তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। রুহাইউ কাঁদতে কাঁদতে তার বাবার ওই মসজিদেই যায়। তখন আবারও তার শরীরে জিন প্রবেশ করে। তার মুখের মধ্যে সবুজ রঙের ধোঁয়া প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সেখান থেকে দুটো সাপ বেরিয়ে আসে। একটা সাপ গিয়ে দোকানের ওই মালিককে কামড়ে দেয়, আর অন্য সাপটা যায় নিনানের কাছে। নিনান ওই সাপটা দেখা মাত্রই তো তার ছেলেকে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে রুহাইউর জ্ঞান ফিরতেই তো নিনানের হাত থেকে ওই সাপটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু নিনান তখন ওই সাপটাকে আঁচড়ে মেরে ফেলে। কিন্তু একটু পরেই সে দেখতে পায় ওই সাপটা নয়, বরং সে তার নিজের ছেলেকেই মেরে ফেলেছে। এটা তো সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তখন রুহাইউ আর নিনান তো চিৎকার করে কাঁপতে থাকে। ঠিক সেই সময় আবার নিনান সিমেরুকে দেখতে পায় আর বলে যে আমার মতো মায়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখন সিমেরু তাকে উপরের দিকে ইশারা করে, আর নিনানও সিলিং এর সাথে ঝুলে আত্মহত্যা করে ফেলে। রুহাইউ তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর তো সে আবার ওখানে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর রুহাইউ নিজেকে একটা গাড়িতে আবিষ্কার করে। তার নানা তাকে অবশেষে নিজের বাড়িতে নিয়ে এসেছে, আর তার বাড়িতে একটা বোর্ডিং মাদ্রাসা আছে। রুহাইউ তার নানার স্ত্রী আজান দেখাশোনা করে। তার নানি তখন বলে যে তুমি হলে এখন তোমার নানার কাছে সব থেকে বড় দায়িত্ব, কারণ সিমেরুকে তোমার নানা অনেক ভালোবাসতো। এটা শুনে রুহাইউ বলে যে সে আমার বাবাকে নয়, তার সম্পত্তিকে ভালোবাসতো। তখন তার নানি বলে যে এটা তোমার একটা ভুল ধারণা, তোমার নানার অনেক সম্পত্তি আছে, আর এই মাদ্রাসা সে নিজের টাকা দিয়ে চালায়, অন্য কারো সম্পত্তির দরকার নেই। এরপরে তার নানি এসে নানাকে বলে যে যেভাবেই হোক রুহাইউর বিশ্বাস অর্জন করতে হবে। তখন তার নানা বলে যে আমাদের একবার দেখতে হবে যে ওই মসজিদে আসলে কি আছে, যা রুহাইউকে বারবার ওখানে টেনে নিয়ে যায়। এরপর রাতের বেলায় তার নানি স্বপ্নে দেখে যে রুহাইউ রক্তমাখা অবস্থায় তার কানে কানে কিছু একটা বলছে। তার ঘুম ভাঙতে সে তার স্বামীকে বলে যে সিমেরু ওই লাঠিটা আনতে হবে। আর এরপর রুহাইউর নানা চলে যায় ওই মসজিদে, আর ভালো করে খোঁজার পর সিলিং থেকে কাপড়ে মোড়ানো কিছু জিনিস বের করে। কাপড় খুলেই দেখতে পায় ওখানে একটা মাথার খুলি রাখা, আর রুহাইউর একটা ছবি। মূলত এগুলো দিয়েই রুহাইউর উপর কালো জাদু করা হয়েছিল। সিনান মানে রুহাইউর নানা ভালো করে বুঝতে পারে যে এগুলো আসলে কার কাজ, তাই সে আহমেদের বাড়িতে গিয়ে তাকে মারধর করে, তার কাছ থেকে শক্তিটা বের করে, আর তার থেকে সিমেরুর সেই লাঠিটাও নিয়ে নেয়। পরের দিন সবাই সিনানের মাদ্রাসায় যায়, কারণ আজকে রুহাইউকে শুদ্ধ করে তার শরীর থেকে খারাপ জিনগুলোকে বের করা হবে। রুহাইউ এতক্ষণ ঠিকই ছিল, কিন্তু সেই ভিড়ের মধ্যে তার বাবার খুনিকে দেখতে পায়, আর তখনই তো সে অস্বাভাবিক হয়ে ওঠে। এরপর তার শরীরে যখন সুরা পড়া পানি দেওয়া হয় সে জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকারের ফলে আশেপাশের লাইটগুলো ভেঙে যায়, এমনকি সেখানে ঝড় হওয়া শুরু হয়। কিছু ভয়ঙ্কর জিন তাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে, আর রুহাইউ তখন সিনানকে বলে যে আমি জানি তুমি তো আমার বাবাকে মেরে ফেলেছো। সিনান বলে যে তুমি ভুল করছো, আমি তোমার বাবাকে মারিনি। আর এরপরে আমরা গতকালকে রাতের ঘটনা দেখতে পাই। আহমেদ তার সব দোষ স্বীকার করে বলে যে আমি সিমেরুকে কালো জাদু শিখিয়েছিলাম, কিন্তু সিমেরু একসময় আমার থেকেও বেশি এক্সপার্ট হয়ে গিয়েছিল, যেটা আমি সহ্য করতে পারিনি। সে রুহাইউকে বশ করে তার বাবার সম্পত্তি নিতে চেয়েছিল, কিন্তু পারেনি, কারণ ছোটবেলায় রুহাইউকে রুকিয়া করা হয়েছিল, তার উপর কোনো কালো জাদুর প্রভাব খাটেনি। এরপর ওই দিন রাতে সে দুইটা লোককে পাঠায় সিমেরুর লাঠি নিয়ে আসতে, আর তাদের মধ্যে একজন তখন সিমেরুকে মেরে ফেলে। আর ওই দুজন লোকের মধ্যে একজন ছিল আহমেদের ছেলে ওয়াসিম। আহমেদ আসলে নিজের ছেলেকেও বশ করে নিয়েছিল, তাই সে পাগলের মতো ওই লাঠিটা আনতে গিয়েছিল, কিন্তু সে এটা জানতো না যে আহমেদ অন্য একটা লোককে সিমেরুকে মারার জন্য বলে দিয়েছিল, আর ওয়াসিমের গালে আসলে রুহাইউ কামড়ে দিয়েছিল। একদিন সে তার নানাকে অসীমের সঙ্গে কথা বলতে দেখেছিল, তাই সে তার নানাকে সন্দেহ করত। সব সত্যি জানার পর রুহাইউ এরপর ওয়াসিমকে বলে যে তোমার শাস্তি পাওয়ার দরকার, কারণ তুমি কিছু স্বীকার করনি। ওয়াসিমের শরীরে এরপর একে একে সমস্ত জিনগুলো ভর করে, আর সিনান তখন ওয়াসিমকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে, কিন্তু একটু পরে অপরাধ বোধ থেকে সে নিজেকেও তখন শেষ করে ফেলে। এরপরে এই রুহাইউ চলে যায় সিনানের ওয়াইফ মানে তার নানিকে মারতে। তখন তার নানি তো রুহাইয়ের মাথায় হাত দিয়ে দোয়া পড়তে শুরু করে। এর কিছুক্ষণ পরই তো সে শান্ত হয়ে যায়। এই ঘটনার বেশ কিছুদিন পার হয়ে যায়। এরপরে রুহাইউর বাবা সেই বিশেষ লাঠিটা দিয়ে সমস্ত রিচুয়াল পালন করে এবং একটা জায়গায় পুঁতে ফেলা হয়। এই ঘটনার পর আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে শুরু করে, আর রাতনাম এখন রুহাইউর বাবা সেই মসজিদে ইমামতি করে। এর মাধ্যমে আমাদের আজকের এই হরর থ্রিলার গল্পটা এখানে শেষ হয়ে যায়।